হায় রব্বে কারীম বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। মানুষ শুধু কারা? জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু কারা? জিকির থেকে গাফেল হয় না যারা। সবাই বলে না? বলে দাদা কয় বলে জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। পত্রিকা পড়ে না যারা, মানুষ শুধু তারা। ফেসবুকে ঢুকে না যারা, মানুষ শুধু তারা। চায়ের দোকানে আড্ডা দেয় না যারা, মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ বলে না? কি এটা নতুন যোগ হয়েছে আর কি, ফেসবুক হয়েছে নতুন যোগ হয়েছে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। জিকির থেকে যাদেরকে গাফিল করে না এরাই শুধু মানুষ। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে গাফিল হয় না যারা। সুবহানাল্লাহ। যারা ঢাকা যেতে বাস থেকে নেমেও নামাজ পড়ে, সুবহানাল্লাহ। যারা ঢাকা থেকে বাস থেকে নেমেও যাওয়ার সময় কি করে? এরকম কিছু মানুষ আসেনি? কিছু তাবলীগওয়ালা আছে, প্রয়োজনে বাস চলে যাবে, ইনি নামাজ ছাড়ে না। কি কিছু উলামা ইকরাম আছে, প্রয়োজনে গাড়ি চলে যাবে, ইনি নামাজ ছাড়ে না। আর কিছু মানুষ আছে, এরা যখন নামাজ পড়তে নামে, সে নেমে তখন বিড়ি টানে, ওর বিড়ি ওর নামাজের চেয়ে দামি হয়ে গেছে। আছে না নাই? বলে না? সৌদি আরবে থাকে, আজানের সময় দোকান বন্ধ। কাতারে থাকে, দুবাই থাকে, আজানের সময় দোকান বন্ধ। দোকানের মালিক গেছে গা মসজিদে, বাংলাদেশি কর্মচারী গেছে গা বিড়ি পান করতে। আছে না নাই? বলে এরা মাল কামায় ওখানে, এই জন্য এরা ঢাকা এয়ারপোর্টে নামতে দেরি হয়। এটা নামে ঢাকা এয়ারপোর্টে, বিবি জায়গা চিটং এয়ারপোর্টে। কিনলে মানুষ যে কথা কয় মানুষ নয় যে, কি নয় যে বলেন? কি নয়? তুই নামাজ না পড়ে মাল কামিয়েছিস, এই মাল তোকে সুখ দিবে না, কথা দিলাম। বাস্তব না বাস্তব? তুই নামাজ না পড়ে মাল কামিয়েছিস, ওইদিকে জামাত হয়, ওইদিকে তুই বিড়ি খাচ্ছিস, এই মাল তোকে সুখ দিবে না। যা, কথা দিলাম, যা। রব বলেন যা, কথা দিলাম, যাও। রব কি বলেন? বলেন যা, কথা দিলাম, যা। বুঝেন নাই কথা? মনে হয় হারাম মাল এনে এনে বাড়ি জিপসের কাজ করিয়েছ, হারাম মাল এনে এনে মার্বেল লাগিয়েছ। রব যেন বলেন যা, কথা দিলাম, এই বাড়িতে তোকে সুখ দিতাম না, যা। আরে বাস্তব না বাস্তব? বলেন না। কি রব কি বলে? বলেন আমাদের দাদা দাদিদের সনের ঘর কি পরিমাণ মধুময় দাম্পত্য ছিল। বাস্তব না বাস্তব? আব্বা আম্মার সনের ঘর, আমার বাবার সনের ঘর, কি আমরা দেখছি সনের ঘর। আব্বার সনের ঘর, বর্ষাকালে আমরা পড়তে বসতাম, আসতো বৃষ্টি, বৃষ্টি বাইরে পড়ার আগে ঘরে পড়ে। তা আব্বা ওখান দিয়ে পাতিল দিত, জোর জোর করে বৃষ্টি হলে ওই পাতিল পাল্টাইয়া আবার পানি ফেলতো, আবার দিত, আবার ফেলতো, আবার দিত। আমরা যদি তাকাইতাম কত, তোরে চাইতাম কইছি তুই হরবি না, কি কইতো তুই মিস আজকার তুই হরবি না, তোর হরা। আল্লাহ জান্নাত নসিব করে। এই পাশের গ্রামে আমাদের বাড়ি, কানকিনাট লদুয়া। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। একটা কাস্টমার আসছে দোকানে, বিড়ি কিনবে, বিড়ি বুঝেন না? কি কিনবে? বিড়ি কিনবে। বিড়ির একটা নাম দিছে বংশং। কি সুন্দর নাম, বংশং। ওটা বংশং দেন তো, আছে না নাই? বলেন বিড়ির নাম দিছে এটা কি? পৃথিবীতে এমন কোন দ্রব্য নাই, যেমন ধরেন এক ঝাঁকানাকা বড় দোকান,
ফাস্টফুডের দোকান বা বড় কোনো হোটেল, ওখানের মধ্যে খাসি রান্না করে রাখছে, লেকিন ছোট্ট একটা চিরকুট লিখে রাখছে, এটা খেলে ক্ষতি হতে পারে, খেলে ক্ষতি হতে পারে। বলেন বলেন তো কে কে খাবেন এটা? আবার বলেন কেন ক্ষতি হইতে? এবার বলেন সিগারেটের উপরে কি লিখে রাখে? ধূমপান বিষপান। বলেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে মৃত্যু ঘটায়, এরপরেও খায় কোনাক কলে। যে এটা এত জঘন্য লেখাটা, ক্যান্সারের একটা ছবি দিয়ে রাখছে, হাত পুড়ে গেছে ছবি দিয়ে রাখছে, দিছে না বলে, এটা ফুসফুস পুড়ে গেছে ছবি দিয়ে রাখছে, ক্যান্সার হয়ে গেছে ছবি দিয়ে রাখছে, ওখানে শুধু লেখা আছে খেলে ক্ষতি হতে পারে। স্যার আপনিও আসছেন, মাশাআল্লাহ, আপনাদের উপজেলা শিক্ষা অফিসার, মাশাআল্লাহ। আপনি ওখানে কেন? আপনি তো এখানে বসবেন। আল্লাহ শেফা দান করেন। স্যার আমার কাছে আসেন। কি বলছি বলেন? খাবেন কেউ? আবার কোন খাবেন? শুধু আপেলের দোকানে আপেলের গায়ে লেখে রেখেছে খেলে ক্ষতি হতে পারে। কোন পাগলে কিনবে এটা? কিনলে গা খেলে ক্ষতি হইতে, বিড়িতে ক্ষতি হইতে পারে না, হয়েই যায়। হ্যাঁ, এরপরও কিনে কেন? না থাক, আমার যদি জিগায় পুলিশে ধরে নিয়া আপনি বিড়ি খেলে কি কইছেন, আমি কই না, তারা কইছে। আল্লাহ আমাদেরকে হেফাজ, কিছুই বলা যাবে না, আবার জিগাইব কিছুই কি আবার কি করবে? আমরা একটা নতুন স্লোগান শিখছি, শুনে হ্যাঁ বলেন, উৎসব যার যার, বাংলাদেশ সবার। ঠিক আছে না স্লোগানটা? ঠিক আছে। উৎসব কার কার? যার উৎসবে যিনি যাবেন, লেকিন দেশ আমার। বাংলাদেশ কি বলে? বাংলাদেশ সবার। কথা দূরে চলে যাবে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। তাহলে তরজমা কি দাঁড়ালো? 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা মানুষ, শুধু তারা। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, বলেন মানুষ, শুধু তারা। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দুপায়ে জানোয়ার। বলেন এটা কি? বলেন দুপায়া। আমরা দেখিতেছি, আমরা দেখছি মানুষ, রব দেখে এটা মানুষ না, এটা জানোয়ার। রব দেখে এটা হায়ওয়ানে নাতিক, রব দেখে এটা শুধু বলে, রব দেখে এটা শুধু হাসে, রব দেখে এটা শুধু চলে। কি? তাহলে মানুষ শুধু কারা? জিকির করে যারা, মানুষ শুধু কারা? নামাজ পড়ে যারা। 3 নম্বরে ওয়াইতা ইজ্জাকাত, হিসাব করে করে যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ বলবেন না? কি? আচ্ছা, পিপিলিকা খাবার জমা করে কিনা? করে। পিপিলিকা খাবার জমা করে কিনা? আচ্ছা, যে পরিমাণ খাবার জমা করছে কয় বছরে খাবে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত হায়াত পেলে সে এই খাবার খেয়ে শেষ করতে পারবে? লেকিন সে এতগুলো খাবার জমা করে থুইয়া আবার দৌড় দিছে খাবারের লেগে। দিছে না বলেন? এই যারা 4 বছরের পরে আবার 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 আবার, এরা পিপিলিকার মতো। এরা কি করে? শুধু কি করে বলেন? শুধু জমা করে। বলেন শুধু কি করে? এবার যে পরিমাণ খাবার জমা করে রাখছিল ওটা কিয়ামত পর্যন্ত খেলে শেষ হতো না, লেকিন লোভে যখন আবার আসছে খাবারের লেগে, তো একজনের দিছে চাপ দিয়ে শেষ। যদি এই বুদ্ধি করে না তো আর এখানে জানেন আপনারা মশা মরে কখন?
পেট ভরে খায় যখন, বলেন আবার কন। মশা মরে কখন? পেট ভরে খায়, এই পেট ভরতে 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 ভরতে। বাস্তব না বাস্তব, বলেন না।